আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাঘরে তোড়জোড় লেগে গেছে। আজ আমার মেয়ের জন্মদিন, তাই একদিকে ভাত আর একদিকে পায়েস বসিয়ে দিয়েছি। এদিকে আমার বাজারও চলে এসেছে, মোটামুটি মাছ, মাংস, মিষ্টি আর যা যা লাগে সমস্ত কিছু চলে এসেছে। আর বার্থডে গার্ল সকাল সকাল উঠে কি দেখছে দেখো, কার্টুন। পায়েসটাও আমার হয়ে গেছে। পায়েসে আমি আজকে দিয়েছি নলেন গুড়। নলেন গুড়ের পায়েস না আমার মেয়ে খুব পছন্দ করে। তো ওইদিকে এক এক করে রান্নাগুলো আমি সেরে নিয়েছি। মাছ, মাংস, 5 রকম ভাজা, সমস্ত কিছুই। মাছগুলো প্রথমে ভেবেছিলাম ওর জন্য একটা মাছ ভাজবো, কিন্তু ভাবলাম যে না থাক, সবগুলোই ভেজে রাখি একবারে। আর এদিকে আলু, বেগুন, মিষ্টি কুমড়ো চাক করে কেটেছিলাম, আর বিনস আর ফুলকপি 5 রকমের ভাজা ওকে করে দিয়েছি। ওকেও বললাম সকাল সকাল বাবা স্নানটা সেরে নে, তাহলে কি আজকে তোমার জন্মদিন, তুমি একটু ঠাকুরকে ভোগ দাও আর ঠাকুরের কাছে আশীর্বাদ নাও যে ঠাকুর আমাকে ভালো রেখো, সুস্থ রেখো, আমি যেন খুব বড় হই। এই বলে দেখো স্নান সেরে গোপু সোনা আর ভোলেনাথকে স্নান করিয়ে দিল, প্রসাদও দিয়ে দিল। অবশ্য আমি ওকে বলছিলাম কি কি করতে হবে, তো সেই বুঝে সুন্দর করে গোপু সোনাকে সাজিয়ে দিয়েছে আর ভোগও দিয়ে দিয়েছে। আর কি বলতো, একটু বড় হয়েছে তো, একা একা করলে পরে তো অভিজ্ঞতা হবে না। যাই হোক, ও সেভাবেই শিখে যাবে একদিন। তো এদিকে মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আর একটু করেছিলাম মুসুরির ডাল। তো এদিকে রান্নাগুলো সব হয়ে গেছে, আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি সব, দিয়ে ওই জায়গাটা রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর এবার ওকে খেতে দেবো। পুজো দেওয়া হয়ে গেছে, তো আমি ওর থালায় সমস্ত রকম ভাজাগুলো 5 রকম ভাজা আর একটা মাছ ভাজা দিয়েছিলাম। আর ও মাংস খেতে না ভীষণ ভালোবাসে, তাই ওকে একটু মাংস দিয়ে দিয়েছি। আর এদিকে দিয়েছি পায়েস, মিষ্টি, সন্দেশ, আর ওর বাবা ওর জন্য এনেছিল রসমালাই। রসমালাইটাও বেশ ভালোবাসে খেতে। সবগুলো সাজিয়ে ওকে বসিয়ে দিয়েছি। দেখো, টাটা।